আমরা কিন্তু প্রায়শই টিকটকে গেলে এই ধরনের ক্যাপশন বা এই ধরনের ছবি দিয়ে ভিডিওগুলো দেখতে পাই, কিন্তু আমাদের ভিতর অনেকেই আছে যে এই ধরনের ছবি দিয়ে বা লেখা দিয়ে কিভাবে ভিডিও এডিট করতে হয় আমরা তা অনেকেই জানি না। কিন্তু আজ আপনাদের দেখাবো কিভাবে এই ধরনের ছবি এডিট করতে হয় বা তৈরি করতে হয়। এজন্য আমাদের ফোনে থাকা যে পিক্সেল অ্যাপটি রয়েছে এটা আমরা সর্বপ্রথম ওপেন করে নিব। আর যদি কারো না থাকে প্লে স্টোর থেকে এটা ডাউনলোড করে নেবেন। তো আমরা অলরেডি পিক্সেল অ্যাপে চলে এসেছি। এবার আমাদের যে সাইজটি রয়েছে এটা রয়েছে 1:1, কিন্তু আমরা যেহেতু টিকটকের ভিডিও আমরা তৈরি করব বা রাইটিং লেখাটা আমরা লিখব, এর জন্য আমাদের সাইজটা একটু বড় করে নিব। তার জন্য আমাদের যে থ্রি ডট এটার উপর আমরা ক্লিক করে এইখানে আমরা এগুলো কেটে দিয়ে এইখানে রাখবো আমরা 12, বাম পাশেটা 12 রাখবো, ডান পাশেরটা আমরা 18 রাখবো। এটা দেওয়াতে আমাদের কিন্তু আমাদের যে পিকচার বা যেটাকে আমরা দেখতেছি গ্রিন কালারের, এটা কিন্তু আমাদের অনেকটা বড় হয়ে গেছে। এবার আমাদের টেক্সটটা লেখার জন্য আমাদের নিচে যে আইকন রয়েছে এটার উপর আমরা ক্লিক করব। তারপর দেখা যাচ্ছে টেক্সট, এই টেক্সটের উপর ক্লিক করব। এবার এখানে দেখা যাচ্ছে পেন্সিল আঁকা, নিচে লেখা রয়েছে এডিটের উপর আমরা ক্লিক করব। এইখানে যে আমাদের টেক্সটটা রয়েছে এটা আমি কেটে দেব এবং এইখানে আমি আগের থেকে লিখে রেখেছিলাম এটা জাস্ট আমি এখানে পোস্ট করে দিব। এইখানে একটু এইখানে লেখা রয়েছে একটা ছেলে, আমি এখানে দেবো মেয়ে, যেহেতু আমি একটা ছেলে মানুষ আর কেউ হয়তো বা আমার একজন ছিল, এই কারণে আমি আর ছেলে দিলাম না, আমি মেয়ের নাম দিলাম। এটাকেই আমরা একটু সাজিয়ে গুজিয়ে নেব। এটা কিন্তু এলোমেলো আছে, লেখাটা কিন্তু এলোমেলো আছে, এটাকে আমি একটু সাজিয়ে গুজিয়ে নেব। আপনারাও আপনাদের পছন্দ অনুযায়ী এটাকে একটু এডিট করে নেবেন, মানে আপনারা লিখবেন আপনাদের মন মতো, ঠিক আছে। আর আমিও আমার মন মতো একটু সাজিয়ে গুজিয়ে নিলাম। সাজিয়ে গুজিয়ে যত সাজিয়ে গুজিয়ে আপনারা লিখতে পারবেন, দেখাইতে পারবেন, ততটা সুন্দর লাগবে। আর আমি যে এই যে যেটা করছি এনেছি এটাকে আবার একটু চেঞ্জ করব, কারণ এই লেখাটা আমি রাখবো না, এই মানে ফন্টটা একটু চেঞ্জ করব। তার জন্য আমরা নিচের দিকে একটু স্ক্রল করলে দেখতে পারবো ফন্ট লেখা রয়েছে যে অপশনটি, এটার উপর আমরা ক্লিক করব। এবার আমরা দেখব খেয়াল করলে উপরে লেখা রয়েছে মাই ফন্ট, এখানে কিন্তু আমার ফন্টগুলো আগের থেকে আনা ছিল, আপনারাও এনে রাখবেন। এইগুলো কিন্তু থাকে না মাই ফন্টের, এখানে কিন্তু থাকে না, আমি কিন্তু এনে রেখেছি। এইখান থেকে আমার পছন্দ অনুযায়ী আমি একটি ফন্ট চুজ করে নিব। আমার এই ফন্টটা ভালো লাগছে, আমি এটাই রাখবো। এবার এইটা আমি কিন্তু এই ফন্টটা কিন্তু আমি এই যে ইউজ করলাম, এটাকে এইবার আমি কপি করে নিব। কপি করলে কি হবে, আমি কিন্তু ফন্ট এই যে আনছি এটা কিন্তু নেক্সট টাইম আমার কিন্তু আর আনা লাগবে না। এটাকে আমি কপি করব, এটাকে কপি করলে দ্বিতীয়বার আর আমার আনা লাগবে না। এর জন্য আমি এবার চলে যাব কপি, যে আমাদের অপশনটি রয়েছে এটার উপর আমি ক্লিক করব। অলরেডি আমাদের কপি করা হয়ে গেছে। এবার চলে যাব আমাদের যে পেন্সিল আইকন যে অপশনটি রয়েছে এডিট, এটার উপর আমি এখন ক্লিক করব। এবার এইখান থেকে আমি এগুলো কেটে দিয়ে আমি আমার নেক্সট যে আমাদের অপশন মানে তার লেখাটি রয়েছে সেগুলো আমি লিখে দিছি এক এক করে, আপনারা এইভাবে লিখে দিবেন। আমার কিন্তু অলরেডি লেখা সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের যে লোগো, যে আমার যে টিকটকের যে আমার প্রোফাইল পিকটা ছিল এটা কিন্তু আমি আগের থেকে একটা স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম। এর জন্য আমাদের মিডিলে যে অপশনটি রয়েছে এটার উপর আমি ক্লিক করব। এবার বাম পাশে লেখা রয়েছে ইনপুটের উপর ক্লিক করব। আমাদের যে গ্যালারিটি রয়েছে গ্যালারির যাবতীয় সব ছবিগুলো এখানে শো করবে, এখান থেকে আমি নিয়ে নিলাম। এবার একটু খেয়াল করলে দেখা যাবে ডান পাশে টিকমার্কের উপরে একটি বৃত্তকার রয়েছে, বৃত্তকারের উপর চাপ দিয়ে আমরা জাস্ট আমাদের ছবির যে লোগোটি দেখা যাচ্ছে, মানে আমাদের যে কভার ফটোটা দেখা যাচ্ছে এইটার বরাবর আমরা রাখার চেষ্টা করব এবং এই বরাবর আমরা রাখবো। আমাদের একটু
চেষ্টা করবেন যাতে ছবিটার যে ফ্রেমটি রয়েছে গোলবৃত্তকারের এর ভেতর রাখার চেষ্টা করবেন। আমারটা প্রায় হয়ে গেছে। না, নিচের দিকে একটু দেখা যাচ্ছে, এর জন্য এই যে ক্রপ লেখা, ক্রপের উপর আবার ক্লিক করবেন। এখান থেকে একটু গ্যাস কম করে নেবেন যাতে কোনো বাড়তি কোনো অংশ যেন না দেখা যায়। এবার কিন্তু আমার কোনো বাড়তি অংশ দেখা যাচ্ছে না। এবার এটাকে আমি উপরে রেখে দিব। আপনাদের পজিশন অনুযায়ী আপনারাও রেখে দিবেন। যদি ওই একই রকম আপনারা যদি তৈরি করতে চান তাহলে এই নিয়ম অনুযায়ী আপনারা যদি কাজ করেন আপনাদেরটা হয়ে যাবে আশা করি। এবার নিচে আমাদের যে এ আইকন রয়েছে এটার উপর ক্লিক করব। এবার আমাদের যে নিচে বাম পাশে টেক্সট যে অপশনটি রয়েছে এটার উপর ক্লিক করব। সরি, কেটে গেছে একটু, পুনরায় আবার আমরা টেক্সট। এইবার আমরা আবারও এডিট যে অপশনটি রয়েছে আমরা এডিটের উপর ক্লিক করব। এই যে আমার টেক্সটটা দেখতে পারতেছেন এটা আমি কেটে দিলাম। এখানে দেবো আমি ব্যর্থ পুরুষ। আমাদের নামটি অবশেষে লেখা হয়ে গেছে। এই আমাদের বাম পাশে একটা টেক্সট থেকে গেছে, এটাকে আমরা ডিলিট করে দিলাম। আর এটাকে ব্যর্থ যে পুরুষ এটাকে একটু বড় করে নিলাম। এবার আমরা নিচে কিছু স্টার চিহ্ন দেব, তার জন্য আবার আমরা চলে যাব টেক্সটে। টেক্সট থেকে এবার এগুলো কেটে দিয়ে আমাদের যে স্টার যে চিহ্নটি রয়েছে এর কিছু চিহ্ন আমরা দিয়ে নেব। এটা দিলে কি হবে, একটু দেখতে ভালো লাগবে। এটা কিছু কম হয়ে গেছে, আমরা লাভ বরাবর রাখবো স্টার চিহ্নটা। আর এখানে কিছু নাম, আমার নামটা আমি দিয়ে দিব, বেশি হয়ে গেছে এই বরাবর। এখন আমি আমার এটা একটু কমিয়ে দেবো আর আমার নামটাও আমি দিয়ে দিলাম। আমাদের হয়ে গেলে এইবার আমরা এটা সেভ করব। তার আগে এই অপশনটির উপর ক্লিক করে তারপরে এই বাম পাশে আরেকটা কালার অপশন রয়েছে, এটার উপর ক্লিক করলে কী হবে, আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। এবার এটাকে আমরা সেভ করে নেব। তার জন্য উপরে যে থ্রি ডটের উপর আমরা ক্লিক করব। এবার এইখানে একটি অপশন রয়েছে, একটু ভালোভাবে দেখেন, এক্সপোর্ট ইমেজ। এই যে অপশনটি রয়েছে এক্সপোর্ট ইমেজ, এটার উপর ক্লিক করব। এরপরে আমাদের এই পাশে আরেকটি অপশন রয়েছে, এই যে এটার উপর আমরা আবার ক্লিক করে নিব। এটার উপর ক্লিক করলে একটু খেয়াল করেন নিচের দিকে, একেবারে নিচের দিকে দেখেন লেখা রয়েছে আল্টা। এই আল্টার উপর আমরা ক্লিক করব। এবার এখানে লেখা রয়েছে সেভ টু গ্যালারি। এই সেভ টু গ্যালারির উপর এখন আমরা ক্লিক করব। অলরেডি আমাদের ছবিটি সেভ করা হয়ে গেছে। এবার আমরা চলে যাব আমাদের কাঙ্ক্ষিত পরিচিত সেই ক্যাপকাট অ্যাপসটিতে। ক্যাপকাট অ্যাপসটিতে আমরা চলে এলাম। এবার এখানে কিন্তু আমাদের টেমপ্লেটটা দেখা যাচ্ছে। এই যে পাশে আমাদের এডিট অপশন, এডিটের উপর ক্লিক করলাম। এরপরে উপরে দেখা যাচ্ছে নিউ প্রজেক্ট। এই নিউ প্রজেক্টের উপর ক্লিক করে আমরা এইখান থেকে যে ফটো লেখা ফটোস, এইটার উপর ক্লিক করব এবং এইখান থেকে আমরা একটি ছবি নিয়ে নিব, মানে আমাদের যে স্যাড যে পিকচার, মানে আপনারা এই ধরনের, আমি যে ছবিটি নিব, এই যে গ্যাস লাইট যে ছবিটি দেওয়া রয়েছে এটা আমি নিয়ে নেব। এই ধরনের ছবি আপনার ক্রোম ব্রাউজারে অ্যাভেলেবল পেয়ে যাবেন বা অন্য অন্য আরও অ্যাপস রয়েছে সেই সব অ্যাপসের ভিতরে পেয়ে যাবেন। আর যদি একান্ত আপনারা যদি না পান আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমাদের যে অ্যাড অপশনের উপর আমরা ক্লিক করে দিলাম। একটু লোডিং নিচ্ছে, লোডিংটা শেষ হবে মনে হয়, হ্যাঁ হয়ে গেছে অবশেষে। এবার একটু খেয়াল করলে দেখা যাবে আমাদের ডান পাশে যে ক্যাপকাটের যে লোগোটি, লাস্টে যে লোগোটি, এটাকে আমরা ডিলিট করে দেব। তার জন্য নিচে যে ডিলিট অপশনটি রয়েছে এটার উপর আমরা ক্লিক করে এটাকে আমরা ডিলিট করে দিব। এবং আমাদের যে ছবিটি নিছি এই ছবিটাকে একটু চাপ দিয়ে এই যে নিচের দিকে নামিয়ে রাখলাম, কারণ আমাদের টেক্সট যে লেখা টেক্সটটি এটাও আমাদের বসাইতে হবে। এটা তো মিডিল বরাবর হয়ে গেছে, এখানে আমরা নামিয়ে দিলাম এবং টাইম লাইনটি একটু বাড়িয়ে নিলাম 13 সেকেন্ডের মতো। আমাদের হয়ে গেছে। এইবার একটু খেয়াল করেন বাম থেকে একটু স্ক্রল করলে দেখতে পাবেন ওভারলি যে অপশনটি রয়েছে এটার উপর ক্লিক করব। এবার এইখানে আবার খেয়াল করলে দেখা যাবে মিডিলে একটা অপশন রয়েছে, সেটা হলো অ্যাড ওভারলি। আমরা অ্যাড ওভারলির উপর ক্লিক করে নিব।
এবার আমাদের যে ছবিটি আমরা পিক্সেল অ্যাপ থেকে যেটাকে আমরা সেভ করেছিলাম লেখাটা, যেটা পিকচার, এটাকে আমরা এখন এখান থেকে নিয়ে নেব। এবার আমাদের যে অ্যাডপশনের উপর ক্লিক করা মাত্রই কিন্তু আমাদের এটা কিন্তু আমাদের ডিসপ্লের উপর শো করছে। এবং এই যে আমাদের টেক্সটটি, এটাকে একটু জুম করে নিলাম। জুম করা হয়ে গেছে। এবার দেখি যে আমাদের কিন্তু একটা জিনিস খেয়াল করেন, এই যে মায়াবতী একটা নাম লিখেছি, এটার আমি বললাম না। যা হোক, আমার একজন জানাশোনা একজন পরিচিত একটা মানুষ, এটার জন্য কিন্তু আমাদের অ্যাডজাস্ট হচ্ছে না। এই জন্য কী করব, আমি এটাকে একটু কেটে বাদ দিব। 1 মিনিট আপনাদের একটু দেখাই। ঠিকই আমরা দিব, কিন্তু তার আগে টাইম লাইনটা একটু টেনে আমাদের যে 13 সেকেন্ড পর্যন্ত আমরা আগে রেখে দিব। আমাদের জাস্ট 13 সেকেন্ডই রাখবো। এবার আমরা এটাকে কেটে আমরা বাদ দিয়ে দিব। এবার একটু খেয়াল করলে দেখতে পাবো, আমাদের ডান পাশে স্ক্রল করলে দেখতে পাবো নিচে আমাদের একটি অপশন রয়েছে। এটার উপর এখন আমরা ক্লিক করব। একটু খেয়াল করেন, আমি কিন্তু মার্ক করে দেখাচ্ছি। এইটার উপর আমরা ক্লিক করব। তারপরে ডান পাশে আরেকটি অপশন, এটার উপর আমরা ক্লিক করব। এবার যে মায়াবতী যে লেখাটি টেক্সট নিচে, ওইটাকে শুধু বাদ দিয়ে আমাদের উপরে যে আমাদের লেখা রয়েছে বাদ বাকি, এইটা আমরা নিয়ে আসলাম। এর পরবর্তীতে আমি কী করছি, আবার আমরা অ্যাড ওভারলিতে যাইয়া আমি আবার এই ছবিটি সেমভাবে আবার আনছি। আনার পরে শুধু ওই মায়াবতীটুকু রাখছি, ওই উপরে যে আমাদের লেখাটা ওইটা আমি বাদ দিয়েছি। এই জন্য আমি ডাবল ছবি নিয়েছি, কারণ এটা আমাদের নয়তো অ্যাডজাস্ট হতো না। এই জন্য আমি দুইভাবে নিয়ে এসেছি। এইবার এইখান থেকে আমি একটি মিউজিক, ব্যাকগ্রাউন্ড যে মিউজিক বলে, এই ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করব। তার জন্য এই যে সাউন্ডস যে অপশনটি রয়েছে, এই সাউন্ডের উপর আমরা ক্লিক করব। এবার কিন্তু আমাদের ফাইলের যে মিউজিকগুলো রয়েছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক বা গান বা ভয়েস, আপনারা যেটাই বলেন, এখানে কিন্তু সব কিছুই শো করবে। আমি কিন্তু অলরেডি আমার একটি মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটাকে বলে, আমি কিন্তু এটা নিয়ে এসেছি। এবার এটা কিন্তু বাড়তি যে অংশটি রয়েছে, আমাদের ওইদিকে যে বাড়তি অংশ রয়েছে আমাদের 13 সেকেন্ডের পরে, বাদ বাকি অংশটুকু আমি কেটে বাদ দিয়ে দিলাম। এবার এইখানে শুধু আমাদের 13 সেকেন্ডই রাখবো। এবার আমরা একটু প্রথমের দিকে চলে আসব, দেখি আমাদের এটা কেমন কি হলো। কিন্তু আমি একটা কথা বলি, আমার কিছু গাইডলাইনের জন্য আমার এখানে সমস্যা করবে, এই কারণে আমি চাইবো না যে আমি এখানে মিউজিকটা সম্পূর্ণভাবে বাজ দিয়ে আপনাদের শোনাই। এর ভিডিওটি অলরেডি পুরো কমপ্লিট হয়ে গেছে। আমাদের টিকটকে এইভাবেই শো করবে, জাস্ট যেটা দেখতেছেন এখন এইভাবেই আমাদের শো করবে। আপনারা চাইলে অন্য কোনো পিছে যে ব্যাকগ্রাউন্ড যে পেপারটি আছে বা ছবিটি আছে, এটা আপনারা চেঞ্জ করে দিতে পারেন। আর একটা কথা, ক্যাপকাটে অ্যাকাউন্টে কিন্তু আমি এই ধরনের ছবি বা ভিডিও আমি আপলোড করে থাকি, কারণ কি ওইখান থেকেও কিন্তু ইউটিউব বা ফেসবুক পেজ বা ফেসবুক প্রফেশনাল যে মুডটি রয়েছে, যেটা থেকে মানুষ সচরাচর কিছু মান্থলি ইনকাম করে থাকে। ক্যাপকাট অ্যাকাউন্ট কিন্তু সেমইভাবে একইভাবে কিন্তু কিছু টাকা দিয়ে থাকে। যাদের ক্যাপকাট অ্যাকাউন্ট আছে তারা শুধু বলতে পারবে যে এটা সত্য না মিথ্যা। আর যদি বিশ্বাস না হয়, আমি পুনরায় এই ধরনের একটা ভিডিও আপনাদের দেখাবো যে আদৌ কি ক্যাপকাট অ্যাকাউন্ট থেকে টাকা ইনকাম করা যায় কিনা। কিন্তু উপরে যে আমাদের অপশনটি রয়েছে, এটার উপর কিন্তু এখন ক্লিক করলে কিন্তু আমাদের ভিডিওটা সেভ হয়ে যাবে এবং টিকটকে ছাড়ার মতন উপযুক্ত ভিডিও হয়ে যাবে। আর ভিডিওটি কেমন হলো অবশ্য কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।